আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা কথা বলবো জীবনে অতিরিক্ত বেশি অ্যাম্বিশাস বা অতিরিক্ত বেশি বড় হওয়া বা অতিরিক্ত বেশি স্বপ্ন দেখা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মিডল ক্লাস বা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। স্বভাবতই তাদের হচ্ছে নিজেরটা মোটামুটি তারা খেয়ে পরে বেশ ভালোই থাকতে পারে, কিন্তু তাদের যে একটা জিনিস মন চাইলেই যে তারা করতে পারে, বিষয়টি তেমন নয়। যে একটু মন চাইলো আজকে এক জায়গা থেকে একটু ঘুরে আসলাম, একটু মন চাইলো আজকে এক জায়গা থেকে একটু খেয়ে আসলাম, একটু ভালো খেয়ে আসলাম, এরকমটি নয় ম্যাক্সিমাম মধ্যবিত্তদের ক্ষেত্রেই। আর যদি সেরকমটি হয়ে থাকে তাহলে সেটা আবার চলে যায় উচ্চ মধ্যবিত্ত। প্রিয় ভাই বোনেরা, এই যে মধ্যবিত্ত মানুষ আছি আমরা, আমাদের কিছু কিছু মানুষের মধ্যে অ্যাম্বিশাস বা উচ্চভিলাষী এতটাই বেশি যে আমরা চাই যে উইদাউট পরিশ্রম, উইদাউট হার্ড ওয়ার্কিং, উইদাউট আপনার মেধা খরচ ছাড়া, আমাদের ইন্টালেক্ট যেটা আছে বুদ্ধি খরচ ছাড়া, আমরা চাই মেধা এবং বুদ্ধি খরচ ছাড়া এবং আমাদের যে শক্তি অর্থাৎ আমাদের যে হার্ড ওয়ার্ক সেটা ছাড়া আমরা জীবন অনেক বড় হয়ে যেতে। সেটার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে হয়তোবা কারো ছায়ায় থেকে, কারো প্রশ্রয়ে, হয়তোবা কারোর মাধ্যমে, হয়তোবা চুরি বাটপারি সিটারি এগুলোর মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, আমাদের একটি পরিচয় আছে যেটি কিনা হচ্ছে মুসলিম। একজন মুসলিম তিনি একমাত্র এই জন্যই বড় হতে চাইবেন যেন তিনি ইসলামের জন্য কাজ করতে পারেন। একজন মুসলিম তিনি ডাক্তার হবেন, তিনি যেন ইসলামের জন্য সেবা দিতে পারেন, মানুষকে যেন সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে এবং প্রপার ওয়েতে, কোনো ধরনের দুর্নীতি ছাড়া, কোনো ধরনের এক্সট্রা মানি, এডিশনাল মানি ছাড়া তিনি মানুষকে চিকিৎসা সেবা দিবেন। একজন পাইলট তিনি মানুষকে সুস্থ বিমানযাত্রার জন্য তিনি যেন ভালোভাবে সেবা দিতে পারেন, সেই জন্য তিনি একজন পাইলট হবেন। একজন ইঞ্জিনিয়ার তিনি যেন খুব ভালোভাবে বাড়িঘর থেকে শুরু করে যেই সেক্টর নিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের যেই সেক্টর নিয়ে পড়াশোনা করেন সেই সেক্টরে তিনি যেন মানুষকে ভালোভাবে সেবা দিতে পারেন। এই উদ্দেশ্যে একজন মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন যে পেশাগুলো আছে সেখানে তারা যাবে। এখন কথা হচ্ছে যেসব ধরনের হারাম পেশা আছে, মাঝখানে একটু বলে নিচ্ছি, প্রত্যেক পেশাতেই কিন্তু চাইলে আপনি নিজেকে হারামের সাথে ইনক্লুড করতে পারেন বা চাইলে আপনি হারাম থেকে মুক্ত থাকতে পারেন, এটা আপনার উপর নির্ভর। কিন্তু কিছু কিছু পেশা আসে সেটা পুরোটাই হচ্ছে আষ্টে পৃষ্ঠে যা আছে সবটাই হারাম। যেমন কি গায়ক গায়িকা যারা আছেন, নায়ক নায়িকা যারা আছেন, জাদুকর যারা আছেন এবং খেলার সাথে যুক্ত যারা আছেন, এর 99.99%, ঠিক আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালাহ। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশা ছাড়া কিছুই নয়, ঠিক আছে? তাই এই যে আমাদের যেই জীবনাচার আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, এখানে আমরা আমাদের ক্যারিয়ার গঠন করব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্যে। আমাদের ক্যারিয়ার থাকবে, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হব মানুষের সেবা করার মাধ্যমে, তার যে দোয়া, সে দোয়াটা কামানোর জন্য এবং সেই দোয়ার মাধ্যমে আমরা যেন পরকালীন মুক্তি পাই। মুসলিম বিশ্বে বা মুসলিমদের মধ্যে যখনই কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে, সেটা হোক প্রাকৃতিক দুর্যোগ বা অমুসলিম দেশের অ্যাটাক বা বিভিন্ন ধরনের প্রবলেম, যখনই সমস্যা দেখা দিবে, শুরু হবে, তখন যেন আপনি প্রপারভাবে সেটা মোকাবেলা করতে পারেন বা আপনি প্রপারভাবে আপনার জাতির জন্য আপনি দাঁড়াতে পারেন, ঠিক আছে? ধরুন আপনি একজন ভালো সমরাস্ত্রবিদ, ঠিক আছে, আপনার অস্ত্রশস্ত্র সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, তাহলে আপনার যদি একজন মুসলিম কান্ট্রির জন্য, একটি মুসলিম দেশের জন্য আপনি সম্পদ, ঠিক আছে,
তাহলে আপনার এই বিদ্যাটা আপনি আপনার জাতির জন্য, ইসলামের জন্য আপনি কাজে লাগাবেন। এটাই হচ্ছে স্বাভাবিকত্ব। কিন্তু আজকে আমরা সেই স্বাভাবিকত্বটাকে বানিয়ে নিয়েছি যে আমি একটা ভালো জায়গায় যাব, আমি একটা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা আমি একটা ভালো পিএইচডি হোল্ডার হব, বা আমরা কিছু কিছু মানুষ এই জিনিসটাকে হারাম পেশার দিকে নিয়ে গিয়েছি, যেমন গায়ক গায়িকা, এগুলো হব আমরা হচ্ছে নেম ফ্রেম কামানোর জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে নেম ফ্রেমের পিছনে ছোটে না বা নেম ফ্রেম চায় না, সেটা আমি বা আপনি যে কেউই হতে পারি। কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা লিগ্যালিটি আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা আইনানুগ একটা বৈধতা আছে, এবং প্রত্যেকটা জিনিসেরই একটা পর্যায় আছে, একটা সীমা আছে, একটা সীমাবদ্ধতা আছে। এর বাহিরে আপনি যদি সেই জিনিসটাকে অর্জন করতে চান, তাহলে আপনাকে হয়তোবা আপনি সেটার মাধ্যমে অনেক উপরে উঠে যাবেন, আর না হয় আপনি একবারে ভ্যানিশ হয়ে যাবেন। তাই আমাদের উচিত, আমরা যখনই উচ্চাভিলাষী বা উচ্চাকাঙ্ক্ষী হব, তখন আমরা যেন আমাদের যে হার্ড ওয়ার্কিং আছে এবং আমাদের মেধা, এই দুটোটার পরিশ্রমে যেন, এই দুটোটার মিশ্রণে এবং এই দুটোটার সমন্বয়ে যেন আমরা উচ্চাভিলাষী হই। ঠিক আছে? আমরা যেন কারো পরনির্ভরশীলতার মাধ্যমে যেন উচ্চাভিলাষী না হই, এবং পরবর্তীতে সে যখন আমার হাল ছেড়ে দিবে, তখন যেন আমি ঠুস করে আসমান থেকে জমিনে না পড়ে যাই। ঠিক আছে? এটা আমাদের একান্ত জানা এবং মানা জরুরি। আর ইসলামও আমাদের সেটাই শিক্ষা দেয়। ইসলাম সবসময় আপনাকে অল্পে তুষ্টে থাকা শিক্ষা দেয়। ঠিক আছে? ইসলাম সবসময় আপনাকে বলে যে আপনি পরনির্ভরশীলতা বাদ দিন, আপনি একবারে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন, এই ধরনের চিন্তাভাবনা আপনি বাদ দিন। আর যদিও আপনি কোটিপতি হন, সেটা হবেন ইসলামের কল্যাণে, মানব জাতির কল্যাণে আপনি কোটিপতি হবেন। আপনি নিজে আজকে আপনার হচ্ছে ঘোরাঘুরির জন্যে, উচ্চাভিলাষের জন্যে লাখ লাখ টাকা দামের হোটেলে গিয়ে আপনি থাকবেন, হাজার হাজার টাকা দামের হোটেলে গিয়ে আপনি থাকবেন, এই জন্যে আপনি টাকা বানাবেন না। আপনি টাকা বানাবেন গরিব দুঃখীকে হেল্প করার জন্যে, যারা অসহায় আছে, দরিদ্র আছে, যারা মিথ্যা মামলায় জর্জরিত আছে, যেসব ভাইয়েরা ফি সাবিলিল্লাহে যুক্ত আছেন এবং ফি সাবিলিল্লাহর কাজে সমগ্র বিশ্বজুড়ে আছেন, তাদেরকে হেল্প করার জন্য, তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। তাই আসুন আমাদের মন মানসিকতাটা একটু পরিবর্তন করি। পৃথিবীতে সকলেরই বড় হওয়া উচিত এবং বড় হতে চাওয়া উচিত, এটা ভুল কিছু নয়, কিন্তু সেটা যেন বৈধ পদ্ধতিতে হয়, সেটা যেন নিজের পরিশ্রম এবং মেধার সমন্বয় হয়, সেটা যেন অন্যের মাধ্যমে বা অন্যে আমাকে বড় বানিয়ে দিবে সেই ওয়েতে বা সেই পথে যেন আমরা না ছুটি। তাহলে আমাদের এই যে বিভিন্ন সময় আমরা যেই ঘটনাগুলো পত্রপত্রিকাতে পাই বা বিভিন্ন সময় যেই ঘটনাগুলো ঘটে থাকে, এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে, এই ধরনের ঘটনা বারবার রিপিট হতে থাকবে, বারবার আমাদের এই সমাজে এই ধরনের ঘটনা হতে থাকবে। আর আপনি যদি আপনার নিজের যোগ্যতায়, নিজের মেধা বা পরিশ্রমের সমন্বয়ে আপনি যদি নিজে বড় হন, তাহলে আপনি হয়তোবা তেমন বড় হতে পারবেন না, কিন্তু আপনি পৃথিবীতে জীবনযাপন করে আপনি মজা পাবেন, কারণ আপনি নিজের যোগ্যতায় বড় হয়েছেন। তাই আসুন নিজের যোগ্যতায় বড় হই, অতিরিক্ত উচ্চাভিলাষী না হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।